ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে চলার পথে তোমাদের চোখের সামনে কত ধর্ম আসবে, কত ইজম আসবে, কত নিজম আসবে। তোমাদের ধর্মের বাইরে, তোমাদের কথার মতে, তোমাদের কারো সিদ্ধান্ত মতে কত ধরনের ইজম নিজমের সম্মুখীন তোমরা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্পষ্ট ঘোষণা দিলাম, দেশ 1000 বছর আগ থেকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটুকু তোমাদেরকে চ্যালেঞ্জ স্বরূপ ঘোষণা করলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য এত, আমাদের কারণে কিন্তু ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان كل محبت صدق بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأخوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম দিগর মুরব্বিয়ান আযম মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরস্থল থেকে শ্রদ্ধাযুক্ত কণ্ঠে আবেগের সহিত কালিমাত শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে সর্বাগ্রে মসজিদে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন
এবং এই রসুলের উম্মত হয়ে আমরা যেন রসুলের সম্পূর্ণ বিধিবিধানগুলো মেনে চলতে পারি, অনুসরণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমাদের পবিত্র জুমার ধারাবাহিক আলোচনার পর্ব হিসেবে আলোচনা আসছিল। গত জুমা আমরা আলোচনা করেছিলাম যে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীতে যুগে যুগে প্রতিটি সমাজ এবং রাষ্ট্রের জন্য নবীর প্রয়োজন কি ছিল, রসুলদের প্রয়োজন কি ছিল, এ বিষয় নিয়ে আমরা গত জুমায় কিছুটা আলোকপাত করেছি পবিত্র কোরআন এবং হাদিসের আলোয়। তো আমরা গত রবিবারও আলোচনা করেছিলাম যে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুভাগমন উপলক্ষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধান এরপর আমাদের জন্য করণীয় কি, কিভাবে অনুসরণ করতে হবে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যা আলোচনা করেছি আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করে বলেন, ব্যাপকভাবে দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী সর্বশেষ পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া একরাম আল্লাহ পাক প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, কেন আমি প্রেরণ করেছি? ইচ্ছা করলে মানুষের মেধা বুদ্ধি জ্ঞান দ্বারা মানুষ অনেক কিছু করতে পারে, চলতে পারে। আমরা অনেক সময় গাড়ির পিছনে লেখা দেখি বিবেকে মানুষের শ্রেষ্ঠ আদালত। যদিও এটা কোরআনের কোন আয়াতের অর্থ নয়, হাদিসের কোন অর্থ নয়। কেউ যদি বলে এটা কোরআনের অর্থ, তাও ভুল হবে। কেউ যদি বলে এটা রাসূলের হাদিস, তাও ভুল হবে। এটা কিছু জ্ঞানী মানুষদের রিপোর্টেড স্পিচ, তাদের বক্তব্যের একটা একাংশ। বিবেকেই মানুষের শ্রেষ্ঠ আদালত কথাটা যদিও কোরআন হাদিসের আয়াত এবং হাদিসের কোনো ধরনের অংশ নয়, কিন্তু কথাটা যুক্তিযুক্ত এবং যুক্তিসঙ্গত। যে সমাজ, যে রাষ্ট্রে, যে বাড়ি, যে জীবনে বিবেক থাকবে, সেই সমাজের মধ্যে সব কিছুই উলটপালট হতে থাকবে এবং বিশৃঙ্খলা, অশান্তি দেখা দিবে। এটাই বাস্তব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে পবিত্র কোরআন মানুষের কাছে পাঠিয়ে দিতে পারতেন। আমি কোরআন নাজিল করলাম, তোমরা পড়ো। যেমন বাংলাদেশের সংবিধান, পৃথিবীর সংবিধানগুলো লেখার পরে বলে দিতে পারতো প্রত্যেক মানুষের কাছে একটা একটা সংবিধান পাঠিয়ে দিই, আপনি আপনার সংবিধান দেখে দেখে আপনি নিজে চলেন। এটা সম্ভব নয়। সবাই সবকিছু বুঝবে না, সবার মেধায় সবকিছু ধরবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে সব মানুষের থেকে কোনো ভোটও নেন না। দুনিয়ার ভোট আর নির্বাচন হচ্ছে মেজরিটি পার্সন শুড বি গ্যারান্টেড। এটা চাই পার্লামেন্টারিয়ান হোক, চাই জাতিসংঘ হোক, পৃথিবীর একেবারে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সকল সংবিধান, সকল রাষ্ট্রেরই একটা মূলনীতি গণতন্ত্র, ডেমোক্রেসি, ফর দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল। এটার মেইন কথা হচ্ছে, এবং মানুষের অধিকার আর মানুষের কি বলে যে আইন যেটা হয় সেটা হচ্ছে মেজরিটি পার্সন শুড বি গ্যারান্টেড। সুদের ব্যাপারে যদি অধিকাংশ মানুষ এক ভোট দেয় সেটা ওকে। মদের ব্যাপারে যদি একেবারে 100 জনের মধ্যে 80 জন বলে যে মদ জায়েজ, খেতে পারবো, তাহলে সেটাও ওকে। কিন্তু ইসলাম এক্ষেত্রে ভিন্ন। ইসলামের আলোচনা এক্ষেত্রে অন্যরকম। ইসলামের কথা হচ্ছে যেই জিনিসটা মানুষের জন্য ইহকালীন এবং পরকালীন কল্যাণ আর মুক্তি রয়েছে, সেই জিনিসটাই হলো, সেই বিষয়টা হলো মানব জাতির জন্য অন্যতম আইন। যে আইনের মধ্যে
একজন অমুসলিম, একজন প্রতিবন্ধী, একজন যেই হোক না কেন অন্যায়ভাবে কারো উপর আঘাত করা, এটা ইসলাম, কোরআন এবং আল্লাহর বিধান সমর্থন করা। যেই অপরাধ করবে তার শাস্তি আল্লাহর বিধান, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে, এবং যেই যেই দেশ সেই দেশের রাষ্ট্রীয় আইনের আলোকে। যদি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আইন পবিত্র কোরআন নাজিল করে বলে দিতেন যে এই কোরআন দিয়ে তোমরা চলো, পৃথিবীর মানুষ এই কোরআনকে বুঝে এই কোরআন দিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমাধান এবং সফলতায় বুঝতে পারত না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পক্ষ থেকে কোরআন পড়ায়া ব্যাখ্যা না দিয়া কাউকে না পাঠাতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যুগে যুগে তার আসমানি বিধানকে মানুষের কাছে পৌঁছানোর জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলের প্রয়োজনীয়তা এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো ভোট নেন নাই, নিজেই সিলেকশন করেছে। আল্লাহ পাকের তত্ত্বাবধানে লালন পালন করেছে যেন সেই নবী, সেই রাসূল থেকে পৃথিবীতে কোন ধরনের অন্যায়, ভুল প্রকাশ না হয়। যেমন আমার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা আমরা অনেক ঘটনা জানি। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 10 বছরের উপরে, তখন আরবের মধ্যে আমাদের দেশে যেরকম ব্যান্ড পার্টির আয়োজন করে বিবাহের মধ্যে, যেটা না যায় হারাম, আরব দেশের মধ্যে এরকম গানের পার্টির আয়োজন করত। এক অনুষ্ঠানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো, কারণ তিনিও তো সমাজের একটা অন্য ছেলেদের মতো ছেলে, কিন্তু তিনি যে অন্য ছেলেদের মতো সাধারণ ছেলে নন, তিনি হলেন নিষ্পাপ আল্লাহর প্রেরিত একজন রাসূল। এটা তো তখনও মানুষ ভালো করে জানে না, কিছু কিছু নমুনা পাচ্ছে। পণ্ডিতেরা যারা কিতাব পড়েছে, যারা পূর্ব যুগের পণ্ডিত ছিল, তারা জানতো তাদের ধর্মগ্রন্থের আলোকে, যেটা আমি রবিবার রাত্রে আপনাদের মাঝেও আলোচনা করেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পার্টিতে নিয়ে যাওয়া হলো, যেখানে গান চলছে, যেখানে বিভিন্ন ধরনের আপনার ব্যান্ড পার্টির আয়োজন করা হচ্ছে। নিয়ে যাওয়ার সাথে সাথেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু নবী, তিনি অজ্ঞান হয়ে গেলেন। সারা রাত্র চললো, গান টান বন্ধ হওয়ার পরে সবাই চিন্তা করলো শিশু নবী, কোনো রোগ নেই, কিছু নেই, এই ছোট্ট শিশু অজ্ঞান হয়ে গেল। ডাক্তার আনলো, ডাক্তার বলছে কোনো রোগ নেই। কিন্তু আল্লাহ পাক আবার কুদরতি ভাবে গানের আসর শেষ হওয়ার পরে আবার রাসূলকে হুঁশ ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে যে প্যারা নবী, বিশ্ব নবী, মানবতার নবী, তিনিও তো একটা অনুষ্ঠানে গিয়েছেন, না গিয়েছেন আর কি, তাই বলে কি অজ্ঞান হয়ে যেতে হবে? আল্লাহ পাক করে নেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিচ্ছেন এই নবী 40 বছর পরে, আগামী 30 বছর পরে যখন তার কাছে কোরআন নাযিল হবে, ওহী নাযিল হবে, তখন সর্বপ্রথম তিনি সমাজের কুসংস্কারের মধ্যে, অন্ধ অনুকরণের মধ্যে, আইয়ামে জাহিলিয়ত, আনসিভিলাইজেশনের অন্যতম রূপ এই গানকে তিনি বন্ধ করবেন। যখন তিনি গানকে বন্ধ করবেন, আল্লাহ রাসূল বললেন, আল গিনা রুকিয়াতুজ জিনা। হাদিসে এসেছে এই গান হলো জিনা, ব্যভিচারের মন্ত্র, নেশার একটি মন্ত্র। এই কথা যখন রাসূল 40 বছর পরে আবু জাহালের কাছে দাওয়াত নিয়ে আসবেন, উতবার কাছে নিয়ে আসবেন, সাইবার কাছে নিয়ে আসবেন, তখন আবুল আহাব, আবু জাহাল, উতবা, সাইবা বললে, মুহাম্মদ 10 বছর 12 বছর বয়সে তো তুমি ওই গানের আসর গিয়েছিলা, তুমিও তো ওদের সাথে নাচলা, ওদের সাথে শরীক ছিলা, এই কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিজস্ব, একেবারে আল্লাহর নিজের তত্ত্বাবধানে লালন পালন করে আল্লাহ পাক রাসূলকে পবিত্র বানিয়ে দিয়েছেন, যার কারণে তিনি গানের বিরুদ্ধে, আইয়ামে জাহিলিয়তের মন্ত্রের বিরুদ্ধে যখন তিনি অবস্থান নিয়েছেন, কেউ এই প্রশ্ন তার কাছে তুলতে পারে নাই। সুবহানাল্লাহ। রাসূল নিষ্পাপ, নবীগণ কি নিষ্পাপ? এটা মুসলিম উম্মার আকীদা। যেই মানুষ আল্লাহর উপর ঈমান আনবে, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আকীদার উপরে যারা আসবে তাদের প্রধান আকীদার এই মূলনীতি থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া একরাম তারা নিষ্পাপ এবং মাসুম। কোনো সন্দেহ আছে ভাই? কোন নবীদের ব্যাপারে যে তারা মাসুম পবিত্র কোনো সন্দেহ আছে? যারা এই আকীদার সাথে সাংঘর্ষ হবে, সাংঘর্ষিক মতবাদের সৃষ্টি হবে, বুঝতে হবে তাদের আকীদার মধ্যে সমস্যা রয়েছে। নবী রাসূলদের ব্যাপারে আন্নাহুম মাসুমুন, তারা একমাত্র নিষ্পাপ, এই ঘোষণা কার? কথা বলেন কার? তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময় রাসূল যখন 18 বছর পার হয়ে যাচ্ছেন, কাবা শরীফের মধ্যে, কাবা শরীফে হজরে আসওয়াদকে আপনার কি বলে আরো বিভিন্ন কাজকে মেরামত করার জন্য সকলে যখন একত্রিত হলো, উলঙ্গ হয়ে কাবা শরীফকে মেরামত করতে হবে, হজরে আসওয়াদ স্থাপন করতে হবে। কারণ আইয়ামে জাহিলিয়তের লোকের তারাও কিন্তু কাবা শরীফ তওয়াফ করত, আবু জাহাল। এই জন্য আমি মাঝে মধ্যে বলি সেও আলহাজ আবু জাহাল, আলহাজ উতবা, আলহাজ সাহেব। হজ করলেই যে আপনি একেবারে জান্নাত পেয়ে গেলেন তেমন নয়। হজ আমরা তো অনেকে সার্টিফিকেটের জন্য, আমি এমপি পদে দাঁড়াবো, এই জন্য আমার একটা আপাতত একটা সার্টিফিকেট দরকার আছে। আমি মূর্খ, 5 ক্লাসও আমার সার্টিফিকেট নেই, কিন্তু একটা সার্টিফিকেট প্রথম নিয়ে যায়, হজ করে এসে তারপরে আলহাজ নামের আগে দিয়ে লেখে, এটা আমরা একটা সার্টিফিকেট দিয়েছে। এটা না, এরকম আলহাজ আবু জাহাল ছিল, এরকম আলহাজ উতবা ছিল, এরকম আলহাজ আবু সুফিয়ান, সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, তারাও সারাদিন প্রতি সপ্তাহে তারা তওয়াফ করতে, হজ করত। তবে তাদের হজ ছিল উলঙ্গ অবস্থা। তার কারণ তারা চিন্তা করতো এই সমস্ত কাপড় চোপড় পরে আমরা কত নাফাকির মধ্যে আছি, আমরা কত ধরনের অপবিত্রতার মধ্যে যাই। সুতরাং এই কাবা সবাই কিন্তু যার যার অবস্থান থেকে কাবাকে সবাই কিন্তু সম্মান করতো, শ্রদ্ধা করত। তারাও কিন্তু আল্লাহর ঘরকে তারা শ্রদ্ধা করত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সবাই সিদ্ধান্ত নিল কাবা শরীফের যেই একবার বন্যা যখন কিছু ধ্বংস হয়ে গেল, কিছু ক্ষতি হয়ে গেল এবং হজরে আসওয়াদকে স্থাপন করার মতো বিষয় আসলো, সকলের সিদ্ধান্ত হলো উলঙ্গ হয়ে সবাই এটাকে কি করবে? মেরামত করবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই আমির মানল, ছোট্ট শিশু যুবক নেতা মানল। কারণ তিনি কিন্তু এমন একজন নবী যিনি যুগ যুগ ধরে, শতাব্দীকাল ধরে আসা যুদ্ধকে হারবুল ফিজা, রক্তক্ষয়ী যুদ্ধ, যেটা বন্ধ কেউ করতে পারে, কোনো নেতা করতে পারে নাই, কোনো লিডার করতে পারে না। পৃথিবীতে রাসূলের আগে অনেক নেতা গিয়েছে, অনেক নেতা আসছে, কেউ পারে নাই। এটা একমাত্র যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর ব্যাপারে তো দ্ব্যর্থহীন কণ্ঠে বড় বড় দার্শনিকেরা বলতে বাধ্য হয়েছে, হি ওয়াজ নট অনলি এ প্রফেট। আপনি হযরত মুসা আলাইহিস সালামের মতো তাকে নবী বলবেন না, ঈসা আলাইহিস সালামের মতো নবী বলবেন না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী বলবেন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড। ঐতিহাসিক মাইকেল এইচহার্ট একজন খ্রিস্টান জ্যোতির্বিজ্ঞান। বড় বড় দার্শনিকরা কেন আমার রাসূলের ব্যাপারে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে আমার রাসূলের ব্যাপারে আলোচনা আসছে, হি ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস এন্ড রিলিজিয়াস পার্সোনালিটিস। এত সফল, প্রত্যেকটা কাজ রাসূল যেখানে হাত দিয়েছেন সেটা সোনায় পরিণত হয়েছে। সমাজে হাত দিয়েছেন, সমাজ অন্ধকার সমাজ সোনার সমাজে পরিণত হয়েছে। রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছেন, রাষ্ট্র সংস্কারে হাত দেওয়ার সাথে সাথে কলুষিত রাষ্ট্র, অন্ধকারে কলুষিত রাষ্ট্র, সেই রাষ্ট্র আলোকিত হয়ে গিয়েছে। বিশ্বের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংস্কারের হাত দিয়েছেন, মূলনীতি ঘোষণা করেছেন। গোটা বিশ্বে যেখানে যেখানে রাসূলের ছোঁয়া লেগেছে, আলোচনা উঠেছে, রাসূলের আলো পৌঁছেছে, সেই জায়গা থেকে অন্ধকার দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ঐতিহাসিক বোসওয়ার্থ স্মিথ, একজন ইহুদি পণ্ডিত, চিন্তা করলেন আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের সর্বশিখরে মহান একজন মনীষী খুঁজতে চাই। খুঁজতে 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 ফাইন্ড আউট করতে করতে তার মাঝে লেনিন আসলো, কার্ল মার্কস আসলো, তার চোখের সামনে প্লেটো আসলো, তার চোখের সামনে সক্রেটিস আসলো। প্রত্যেকের বায়োডাটা, বায়োগ্রাফি, ফার্স্ট অ্যান্ড লাস্ট রিসার্চ করে, গবেষণা করে, ফুল হিস্ট্রি রিসার্চ গবেষণা করে
শেষমেশ তিনি এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই কাকে তিনি শ্রেষ্ঠত্বের চেয়ারে বসাবেন। চিন্তা চেতনা মাথায় নিয়ে যখন আরো গবেষণার চরম শিখরে, কারণ তার প্রথমে কিন্তু তার মনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আসে না। আগে তো আসবে নিজের দলের মানুষের কথা, আগে তো আসবে নিজের ধর্মের মানুষের কথা। অন্য মানুষের কথা রূপ গুণ আমি পরে না বলবো, আগে আমার এখানে পাইকিটা দিই, না পেলেই তো ওইদিকে যাও। রিসার্চ গবেষণার পরে, অ্যানালাইসিং বিশ্লেষণের পরে তার চোখের সামনে স্পষ্টভাবে ভেসে আসলো মাত্র 23 বছরের জীবনে একটি মাদকাসক্ত সমাজ, একটি নারী আসক্ত সমাজ, হানাহানি কাটাকাটি মারামারিতে লিপ্ত সমাজ, ঘুম থেকে উঠলে যাদের অভ্যাসে ছিল খুন, সকালবেলায় ঘুম থেকে উঠলো যাদের অভ্যাসে ছিল খুন, রক্ত, সংঘর্ষ, সেই 23 বছরে পরিশ্রম করে গোটা বছর, শতাব্দীকাল, সহস্রাধিকাল ধরে চলে আসা সেই জুলুম, নির্যাতন, সেই হানাহানি, সেই কাটাকাটি, সেই মারামারি রাষ্ট্রকে, সমাজকে যিনি মাত্র 23 বছরে বদলে দিয়েছেন। আমি ইহুদি হতে পারি, আমি বসত স্পিচ হতে পারি, আমি ইতিহাসের খাতায় যদি একটা কলাম সুন্দরভাবে আমার স্মরণাক্ষরে থাকে তাহলে এটাই থাকবে, আমি স্পষ্ট ঘোষণা করলাম, মুহাম্মদ ইজ এ ট্রিপল পাউন্ডার of a nation, of an empire, of a religion. ইসলামের নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি অনন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। সুবহানাল্লাহ। একজন অমুসলিম, একজন ইহুদির মুখে আমার রাসূলের রূপ, আমার রাসূলের সৌন্দর্য ফুটে ওঠা এটা সহজ নয়। তিনি বলেন, সুন্দর একটি ধর্ম যিনি উপহার দিয়েছেন, যেই ধর্ম হিন্দু ধর্মের মতো নয়, বৌদ্ধের ধর্মের মতো নয়, ইহুদিদের ধর্মের মতো নয়। পৃথিবীতে কিন্তু অনেক ধর্ম আছে। আমরা যারা রিলিজিয়াস সায়েন্সের ছাত্র, স্টুডেন্ট অথবা প্রফেসর রয়েছে, টিচার রয়েছেন, আপনাদের নলেজে অনেক আছে। পৃথিবীতে অনেক ধর্ম আছে। বিভিন্ন ধর্মকে রিসার্চ করে আপনি যখন ইসলামকে রিসার্চ করে এক পাশে রাখবেন, এক পাল্লায় অন্য ধর্মকে রাখবেন, আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাবে। আপনার চোখের সামনে ভেসে আসবে ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ অ্যান্ড ব্যালেন্স অফ লাইফ। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নামই নয়, বরং আপনার ফ্যামিলি লাইফ থেকে নিয়ে, ইন্ডিভিজুয়াল লাইফ থেকে নিয়ে আন্তর্জাতিক বিষয় পর্যন্ত, শুধু তাই নয়, এটা তো ইহকালীন বিষয়, আর্থলি লাইফের বিষয়, আফটার লাইফ। শুধু পার্থিব জীবন নয়, এই দুনিয়ার জীবন নয়, ইহকালীন জগৎ, বরং পরবর্তী জীবন, মৃত্যুর পরের জীবনও কোথায় কোন ধরনের সমস্যা হবে, অনন্ত অসীমকালের বিষয় আল্লাহ পাক যেই ধর্মের সমাধান দিয়েছেন সেই ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন নাকি? ইসলাম। এই জন্য আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে চলার পথে তোমাদের চোখের সামনে কত ধর্ম আসবে, কত ইজম আসবে, কত নিজম আসবে। তোমাদের ধর্মের বাইরে, তোমাদের কথার মতে, তোমাদের কারো সিদ্ধান্ত মতে কত ধরনের ইজম নিজমের সম্মুখীন তোমরা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্পষ্ট ঘোষণা দিলাম, 10,000 বছর আগ থেকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটুকু তোমাদেরকে চ্যালেঞ্জ স্বরূপ ঘোষণা করলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য এত, আমাদের কারণে কিন্তু ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে। আমরা মুসলমানে হানাহানি করি। ইউরোপিয়ান, ওয়েস্টার্ন কালচারের, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের মানুষগুলো কোরআন এবং ইসলামকে রিসার্চ করে, কোরআন এবং ইসলামের সব কথা, সৌন্দর্য রিসার্চ করে যখন তারা কালিমা পড়তে আসে, মুসলমান হতে আসে, তখন তারা নিজেরাই বলে যে কোরআনকে দেখি কত সুন্দর, ইসলামকে দেখি কত সুন্দর। কোরআনের রুলস, বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একেবারে তার 23 বছরের জীবনের পুরা সিস্টেম এবং রুলস, বায়োগ্রাফি দেখে মনে হয় এখনই মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার জন্য, কালিমা গ্রহণ করার জন্য হাতটা যখন বাড়িয়ে দিতে চায়,
বর্তমান বিশ্বের মুসলমানের ক্যারেক্টার, চরিত্র, তাদের লাইফ হিস্ট্রি, তাদের বায়োগ্রাফির দিকে যখন খেয়াল করি, তখন আর ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চায় না। কথা কিন্তু বাস্তব, কথা একেবারে অসত্য বলিনি। আপনি রিসার্চ করে দেখেন, হিসাব করে বলেন যে মুসলমানদের আজকে তাদের অমুসলমান, তাদের মুসলমানিত্ব পাওয়ার জন্য, মুসলমানিত্ব গ্রহণ করার জন্য আমরাই তাদের পথে একমাত্র বাধা। আমরা কি, রসুল কি বলেছেন, আমরা কি বলছি? যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতে গেলে বলতে হয়, একজন বিশ্বের শ্রেষ্ঠ সমাজ সংস্কারক যদি আপনি কাউকে মানতে চান, আমরা জানি ইতিহাস বলছে লেনিন, কার্ল মার্কস, তাদের অবদান আছে বিশ্বে। অ্যারিস্টটল অবদান আছে, প্লেটো দার্শনিক, বিভিন্ন ক্ষেত্রে আপনারা সব লাইনে আমরা দেখবো এক একজনের অবদান এক এক লাইনে আছে। কিন্তু সার্বিক বিবেচনায় যদি আমরা হিসাব, রিসার্চ এবং গবেষণার শেষ ফল, ফাইনাল রেজাল্ট যদি খুঁজতে যাই, আমাদের চোখের সামনে দিবালোকের ন্যায় স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে উঠবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হলেন একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, এটা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। যে কথাটুকু আমি বলতেছিলাম, ঐতিহাসিক বসওয়ার্থ স্মিথ ইহুদি পণ্ডিত বলছেন, হি ইজ এ ট্রিপল ফাউন্ডার অফ এ নেশন। একটি সুন্দর সমাজ তিনি উপহার দিয়েছেন, যে সমাজের নিত্য নেশা ছিল মাদক। আমরা অনেক জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে ঘোষণা করে আমরা পারি নাই। শেষ পর্যন্ত মদ, মাদক, ইয়াবা, কত সম্রাট, ইয়াবা সম্রাটও আমাদের মাঝে ছিল, সবই আমাদের মাঝে সয়লা। যতই আমরা মানুষের তৈরি রূপরেখার মাধ্যমে আমরা জিরো টলারেন্স ঘোষণা করব, কোনোদিনও এই মাদক নির্মূল সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া কোরআন, রসুলের আদর্শ দ্বারা এই বিশ্ব শাসন করা না যাবে। আল্লাহু আকবার। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি আইন করবেন, চোর জেলখানায় ঢুকে সে ডাকাত হয়ে যায়। ডাকাতকে আপনি আইন করে তাকে ডাকাতি থেকে ফিরানোর জন্য আপনি জেলখানায় ঢুকালেন, সে সেখান থেকে গিয়ে সবচেয়ে বড় সন্ত্রাস হয়ে সে বের হবে। এটাই তো আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেখে আসছি, এটাই। কিন্তু তার প্রথম প্রিন্সিপাল যে কাজ, সেটা হলো ইসলামের বিচার ব্যবস্থা হচ্ছে রসুলের সিরাত। এই রবিউল আউয়াল মাস চলে, এই জন্য রসুলের সেই বিষয়গুলো আলোচনা আনতে হয়। একজন চোর, একজন ডাকাত, একজন অনৈতিক চরিত্রের মানুষ, তার ভিতরে যদি সর্বপ্রথম রসুল যে এজেন্ডা নিয়ে পৃথিবীর মধ্যে এসেছেন, একটি সমাজ এবং রাষ্ট্রকে শুদ্ধ করার, পরিষ্কার করার, আলোকিত করার প্রধান মূলনীতি আল্লাহর ভয়কে, তাকওয়াকে প্রত্যেকটি মানুষের অন্তরে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। একজন চোরের মনে ভিতরে, একজন ডাকাতের ভিতরে আপনি যদি আল্লাহর ভয়টাকে ঢুকিয়ে দেন, তাকওয়া কাকে বলে তাকে যদি বুঝিয়ে দিতে পারেন, এই লোক কোনোদিন আর মদ খাবে না। আমাদের চোখের সামনে মদের বোতল ফেলে দিয়ে এখনো সেই লোক জীবিত আছে, যা বলি তাই, যা কমান্ড দেয় তাই সামনে। এখনো যারা অন্ধকার জগতের মানুষ ছিল, আলহামদুলিল্লাহ আমাদের বয়ানে, আল্লাহ পাকের রহমতে বয়ান শুনে তারা অন্ধকার জগতে আলোর দিকে চলে এসেছে। এখনো তার সেই জিদ ছিল, সেই জিদ এখন সেই ইসলামের জন্য ব্যয় করছে। হাজারো প্রমাণ আছে। যে বলবীর সিং বাবরি মসজিদকে ভারতের মধ্যে ভাঙার জন্য সর্বপ্রথম যে সাবাল হাতে তুলে নিয়েছিল, আজকে সেই বলবীর সিং কালিমা পড়ে মুসলমান হয়ে হাজারো মসজিদের জন্য সে প্রস্তুতি গ্রহণ করতেছে। ইট ইজ ইসলাম, ইট ইজ ইসলাম, ইটস রিয়েলিটি, ইটস রিয়েলিটি। এটাই বাস্তব, এটাই বাস্তবতা, এটাই ইসলামের সৌন্দর্যতা। যেই লোকগুলা মানুষকে বিপদে নিয়ে যেত,
সেই লোকগুলো আজকে সেই বিপদগামী মানুষগুলাকে সঠিক পথ দেখানোর জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, হাজারো প্রমাণ। এটাই হলো ইসলাম, এটাই হলো বাস্তবতা। এই জন্য একজন ঐতিহাসিক বসওয়ার্ড স্মিথ, একজন ইহুদি বলছেন, আমার চোখের সামনে আমি প্লেটোকে সার্টিফিকেট দিতে পারি নাই, না হলে আমি আমার জ্ঞানের সামনে ধরা খাবো। আমি অ্যারিস্টটলকে, আমি কি বলে যে আপনার অন্যান্য সমাজ সংস্কার লেনিন, কার্ল মার্ক্সকে আমি প্রধান চেয়ারে বসাতে পারি নাই। আমি আমার জ্ঞানের সামনে নিজেকে অপরাধী মনে হবে। এই জন্য আমি ঘোষণা করলাম, মোহাম্মদ ইজ এ ট্রিপল ফাউন্ডার অফ এ নেশন, অফ এন এম্পায়ার, অফ এ রিলিজিয়ন। একটি ধর্ম, একটি সমাজ, একটি সুন্দর রাষ্ট্র যিনি উপহার দিয়েছেন তিনি হলেন ইসলামের নবী, বিশ্বনবী, মানবতার নবী, যাকে বিশ্বনবী না বললে আমি জ্ঞানের সামনে অপরাধী হব। সুবহানাল্লাহ। শুধু তিনি কেন, খ্রিস্টান পণ্ডিত যাকে বলা হয় জর্জ বার্নার্ড, খ্রিস্টান দার্শনিক, যার নাম প্রায় ফ্যাকাল্টিতে আমরা উচ্চারণ করতে হয়, আন্তর্জাতিক বিশ্ব, ইন্টারন্যাশনাল রিলেশন, বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করতে গেলে সেই ঐতিহাসিক, সেই জর্জ বার্নার্ড তিনি ঘোষণা করে বলেন, ইফ অল দা যদি ওয়াজ ইউনাইটেড ওয়ার্ল্ড লিডার, Muhammad sallallahu alaihi wasallam would have been the best treated man to lead the people of various creeds, dogmas and ideas to peace and happiness. George Bernard Shaw বলে, if all the world was united one leader, গোটা বিশ্বকে যদি এখনো তো বিশ্বের যে মহামারী শুরু হয়েছে, বিশ্বের মধ্যে যেই মানুষের মধ্যে দলাদলি এখনো চলছে, গোটা বিশ্বের এই সবকিছু বন্ধ করে যদি একজন নেতার আন্ডারে, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে যদি আমরা চিন্তা করি, সকলেই দলের ঊর্ধ্বে গিয়ে, মতের ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে, যে একজনকে মানব যাকে মানলে গোটা বিশ্বে শান্তি সম্ভব। জর্জ বার্নার্ড শো বলে গিয়েছেন যে তিনি পৃথিবীর মধ্যে আর কেউ হবেন না। আমার রিসার্চ গবেষণা, আমি খ্রিস্টান হতে পারি, আমার রিসার্চ গবেষণায় বেরিয়ে আসছে, প্রমাণিত হয়েছে, দিবালোকের ন্যায় প্রস্ফুটিত হয়েছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been the best treated man and person to lead the people. বিভিন্ন কেন্দ্রিক, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মতবাদের মানুষগুলাকে এক শ্রেণীতে, এক আদর্শে যদি আনতে চায়, তিনি একমাত্র জেনারেলি যার নাম ঘোষণা করলে কেউ পৃথিবীর মধ্যে রাগান্বিত হবে না, কারো চেহারা কালো হবে না, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজে, রাষ্ট্রে, বিশ্বে কোনো দ্বন্দ্ব, কোনো কিচ্ছু থাকবে না। যেই নবী এত রুলস, এত সুন্দর বিষয়গুলা, বিধানগুলা রাসূল করিম আমাদের জন্য দেখে গিয়েছেন, মাত্র 23 বছরের জীবনে সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূলদের প্রয়োজনীয়তা, নবী রাসূলদের বাস্তবতা পৃথিবীর মধ্যে এত জরুরি, এত প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে এই কথার ইঙ্গিত দিয়েই আল্লাহ পাক সূরা মায়েদার 19 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে পৃথিবীবাসীকে আল্লাহ পাক সম্বোধন করলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল। হে আহলে কিতাবরা, হে দুনিয়ার মানুষেরা, দীর্ঘ সময় ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে তোমাদের যে ফাতরাতুর রাসূল বলা হয়, অর্থাৎ দীর্ঘ সময় যে তোমরা নবী রাসূল ছাড়া ছিলা, তোমাদেরকে বলতেছি যে আমার রাসূল তোমাদের কাছে এসে তোমাদের সমাজ, রাষ্ট্র পরিশুদ্ধ করার জন্য সব বিধি বিধান ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ।
কারণ আমি আল্লাহ যাকে তাকে নবী বানাই নাই, বরং আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, পবিত্র কোরআনের সূরা হাজের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকে যেমন নির্বাচিত করে সব ফেরেশতাকে জিবরাইলের মতো দায়িত্ব দেননি, মিকাইলের মতো দায়িত্ব দেননি, ইসরাফিল আজরাইলের মতো দায়িত্ব দেননি, বরং আল্লাহ পাক সকল ফেরেশতাদের থেকে ৪ জনকে যেমন সিলেক্ট করেছেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ থেকে নবী এবং রাসূলকে আল্লাহ নিজেই সিলেক্ট করেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কার মাধ্যমে আমার মিশন সাকসেস হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহ। পবিত্র কোরআনের সূরা আনামের ১২৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, আল্লাহ নোইট বেস্ট হোয়ার অ্যান্ড হাউ টু ক্যারি আউট হিজ মিশন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ভালো করে বুঝেন কার মাধ্যমে আমি আল্লাহর মিশনকে বাস্তবায়ন হবে, এটা আল্লাহ ভালো করে জানেন। এই জন্য আমি গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহ পাক ইচ্ছা করলে আদম আলাইহিস সালামকে আমার নবীর জায়গায় পাঠাইতেন, আমার নবীকে আদম আলাইহিস সালামের জায়গায় পাঠাতেন, কিন্তু হয় না কেন? আদম আলাইহিস সালামের দিকে আদম আলাইহিস সালামের দ্বারা আমার নবীর যে কাজ হয়েছে, মূসা নবীর দ্বারা তা হবে না, ইব্রাহিম নবীর দ্বারা তা হবে না, আমার নবীর দ্বারা যা হয়েছে অন্য কোনো নবীর দ্বারা তা হবে না বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাসরের ময়দানে একমাত্র অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করবেন। আল্লাহ থাকবেন জাজ আর হাকিম, আর সেই অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন কি আমার নবী। গত পরশু দিনও বুখারী শরীফের মধ্যে পড়ে আসলাম, সকল নবীদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও তার উম্মতেরা যাবে, যা বলবেন, ইয়া আদম আই আনতা সাইয়্যিদুনা ওয়া আবুনা, আপনি তো আমাদের পিতা, আমাদের সর্দার, একটু সুপারিশ আমাদের জন্য করেন। কি অবস্থা চলতেছে, এক হাত উপরে, এক বিঘত উপরে সূর্য, পুরো জমিনটা তামা হয়ে গিয়েছে, আমরা আর সহ্য করতে পারি না, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু লানা, আমি সেই সুপারিশের আমার ক্ষমতা নেই, আমার যোগ্যতা নেই। তো বলবে, আপনি না সাইয়্যিদুনা, আপনি না আবু না, আপনি তো আমাদের বাবা, আপনি তো আমাদের সব, আপনার মাধ্যমে তো দুনিয়াতে এসেছি, একটু সুপারিশ করেন না। তিনি বলবেন, লাস্তু লানা, আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি আল্লাহ পাক আমাকে বলেছেন ওই গাছের কাছে যাও না, আমি সেই গাছের কাছে গিয়েছি, ফল ভক্ষণ করেছি, আমার তো একটা কাজ আছে, আমার তো একটা কারণ আছে, দোষ আছে। তিনি তার এই কথাটা বলে ওদেরকে তাড়িয়ে দিবেন। তারা আবার বলবেন, তোমরা যাও ইতু হযরত নূহ আলাইহিস সালাম, নূহ নবীর কাছে যাও। হযরত নূহ নবীর কাছে যায় সবাই বলবেন, আপনার মাধ্যমে তো গোটা বাতিলকে ধ্বংস করে দিয়ে, নাস্তিক মুরতাদকে ধ্বংস করে দিয়ে, বন্যা মহাপ্লাবনের মাধ্যমে আল্লাহ নতুন বিশ্ব দান করেছেন, আপনি তো পারবেন, আপনার মাধ্যমে ইমানদারকে পুনর্জীবিত করেছেন, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন। হযরত নূহ নবী বলবেন, লাস্তু লানা, আমার দ্বারা সম্ভব নয়, হা লা আদরি, আমি নিজের ব্যাপারে চিন্তা করি, তো আপনি নাই কিছু করেছেন, আপনার তো কোনো দোষ নাই। তিনি বলবেন যে না, কোনো দোষ নাই, কিন্তু আমার মনে হয় আল্লাহ আমার মনে হয় সুপারিশ গ্রহণ করবেন না। তার কারণ আমি যখন নাকি বন্যা মহাপ্লাবনে সব ভেসে যাচ্ছে, আমার ছেলে কেনানকে ডাক দিয়ে বললাম, ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, হে আমার সন্তান, নৌকাতে উঠো, কিস্তিতে উঠো, জাহাজে উঠো। আমি এই কথা বলার পরে মনে হয় যেন আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন, আমি পারবো না, যাও হযরত ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে দৌড় দিয়ে সবাই যাবে। ইব্রাহিম নবী বলবেন, না আমার দ্বারা সম্ভব নয়। তো তিনি বলবেন, মূসা নবীর কাছে যাও, তিনি আল্লাহর সাথে বেশি কথা বলেন, আল্লাহর সাথে বেশি তার সম্পর্ক ভালো। মূসা নবীর কাছে দৌড় দিয়ে তারা যাবে, যায়া বলবে যে মূসা, আপনি আমাদেরকে সুপারিশ করেন আল্লাহর দরবারে। হযরত মূসা নবী বলবেন, না আমিও পারবো না। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন জনগণ, উম্মত সবাই জিজ্ঞাসা করবে, আপনি কেন পারবেন না? মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার মনে হয় আমি একটা দোষ করেছি, কারণ আমি যখন কিতাব আনতে গেলাম, তাওরাত আনতে গেলাম, তুর পাহাড়ে গেছি, যাওয়ার পরে আমার সেই লোকগুলা অন্য কেউ তাদেরকে বিপদগামী করার জন্য যখন তারা ওই যে গোবৎসের পূজা করেছে, আমি এক থাপ্পড়ে একজনকে মেরে ফেলেছিলাম, হয়তো বা এটা আমার দোষ হতে পারে, কি এমন ঘটনা আছে কিনা? হযরত মূসা নবী বলবেন, না লাস্তু লানা, আমার দ্বারা সম্ভব নয়, যাও তোমরা ঈসা নবীর কাছে। হযরত ঈসা নবীর কাছে সবাই দৌড় দিয়ে একসাথে যাবে, যাই বলবে যে আপনাকে তো আল্লাহ পাক, পিতা ছাড়া আপনাকে আল্লাহ
পাক দুনিয়াতে পাঠাইছেন, আপনার উপর আল্লাহর কত রহমত আছে। আপনি একটু দোয়া করেন আমাদের জন্য, এই অবস্থা টিকতে পারি না। সব মানুষ যখন ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবেন না না লাস্তুলা না, আমার দ্বারা সম্ভব নয়। তার কারণ হলো আমার উপরে কত তিরস্কার তারা করেছে, এই খ্রিস্টানেরা আমার কারণে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন মতভেদ চালু করেছে। না না, আমিও এই সুপারিশের উপযুক্ত নয়। তোমরা যাও হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ করে দিচ্ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে রসুল তাদের সুপারিশ শুনে রসুল সেজদায় পড়ে যাবেন আল্লাহর দরবারে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে আমার নবী সেজদা, আপনি মাথা আপনি উঠান সেজদা থেকে। সালতুতা ওয়াসফা তুসাফা, বুখারী শরীফের কথা বলতেছি আমি, আমার বানানো কথা বলি না, একেবারে টাটকা হাদিস বলতেছি। হযরত রাসূল করিমকে বলবে আপনি আজকে যা চাইবেন তাই দেওয়া হবে, যা সুপারিশ করবেন তাই গ্রহণযোগ্য হবে। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, সেই নবীকে কোনো কালে ভুলতে পারবো না। শয়নে স্বপ্নে চেতনে জাগ্রত ঘুমন্ত অবস্থায় নবীকেও স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা মতে রাসূলের অনুসরণ যদি আমরা করতে পারি, সেই নবীর উম্মত যদি আমরা হতে পারি, একমাত্র সুপারিশ আগে আমাদের জন্য করবেন, তারপর অন্য উম্মতের জন্য হবে। এই জন্য আমরা সেই রাসূলের আশিক বাস্তব যেন হতে পারি, সঠিক সুন্নতের অনুসারী যেন হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।